আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন যেভাবে আছেন আশা করি ভালো আছেন। আজকে কোনো উপমা নয়, আজকে কোনো অতিরিক্ত কথা নয়, আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেই সম্বন্ধে বেশি কথা বলবো। তো চলেন প্রথমেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি ওপেন করি। ওকে, রিয়েলি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? রিয়েলি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ কথাটা হলো এরকম যে আপনি সত্যিকারই বলুন তো আপনি ইংরেজি শিখতে চান কিনা। এইটা কিন্তু আপনার কাছে প্রশ্ন আমার। তো আপনি কি বলবেন? হ্যাঁ, শিখতে চাই। ইফ ইউ সে ইয়েস, আপনি যদি বলেন হ্যাঁ শিখতে চাই, তাহলে আমি কি বলবো জানেন? ইউ মাস্ট প্র্যাকটিস ডেলি। ইউ মাস্ট প্র্যাকটিস ডেলি, আপনাকে প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার কয়েকটি কাজ আপনি আগে, আমরা ক্লাসে যাওয়ার আগে আমি কয়েকটা স্লাইড একটু দেখেন কষ্ট করে। আমি কি বলেছি? ইউ মাস্ট প্র্যাকটিস ডেলি। আপনাকে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ডেলি প্র্যাকটিস করতে হবে। যদি এটা সম্ভব হয় তাহলে আপনার জন্য ইংরেজি শেখা সহজ হবে। এবং সেটা প্র্যাকটিস কার সাথে করবেন? অফকোর্স সেটা উইথ ইউর ফ্রেন্ডস অর ইউর রিলেটিভস। যে সকল বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন ইংরেজি জানে তাদের সাথে অবশ্যই আপনি তাদের সাথে কথা বলবেন, ইংরেজিতে প্র্যাকটিস করবেন। এখন দেখেন কি লিখেছি, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস অর রিলেটিভস, যদি আপনার এমন কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন না থাকে যারা হু ক্যান স্পিক ইংলিশ ওয়েল, যারা ভালো ইংরেজি বলতে পারে, তাহলে কি করবেন? লিখেছি যারা ভালো ইংরেজি বলতে পারে। যদি আপনার আত্মীয় স্বজন এমন ইংরেজি না বলতে পারে, বন্ধুবান্ধব ইংরেজি না বলতে পারেন, তাহলে কী করবেন আপনি? হু ক্যান স্পিক ইংলিশ ওয়েল, দেন ইউ ক্যান স্পিক উইথ ইউর সেলফ। তাহলে আপনি নিজে নিজে ইংরেজি বলুন। আর যাদের ইংরেজি বলার মানুষ আছে, যাদের সাথে বললে আপনি বলতে পারবেন, আপনার বন্ধুবান্ধব থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের সাথে বলবেন। যদি না থাকে তাহলে কি করবেন? আপনার দেন ইউ স্পিক ইংলিশ উইথ ইউর সেলফ। অফকোর্স আপনি আপনার নিজের সাথে ইংরেজি কথা বলবেন। এইটা হলো বেস্ট ওয়ে, ঠিক আছে? নিজের সাথে নিজে বলবেন। এখন নিজের সাথে কি নিজে কেমনে বলবেন? আপনি হাঁটতেছেন, মনে মনে আপনি একটা ব্যাপার চিন্তা করলেন, একটু বসে রয়েছেন, একটু মনে মনে চিন্তা করলেন যে আমি একটা প্রশ্ন করবো ইংরেজিতে, উত্তর কী দেব। এরকমভাবে নিজেকে নিজে চিন্তা করেন। সেট ইউর গোল, সেট ইউর ওন গোল। এবার দেখেন আপনার যে নিজস্ব গোল, আপনার যে নিজস্ব উদ্দেশ্য, এটা সেট করতে হবে যে আমি আসলে কী করতে চাই, আমি কী করতে চাই, আমি কখন কতটুকু শিখতে চাই, কীভাবে শিখতে চাই, এইটা সেট করুন। আপনার লক্ষ্য স্থির করতে হবে। তাহলে কী করবেন? মনে মনে বলবেন আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। এইটা কিন্তু আপনি বলবেনই, আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব, আমি পিছপা হব না। আই উইল এক্সপার্ট, আই উইল এক্সপার্ট, কী হব? আমি অবশ্যই অভিজ্ঞ হব, এক্সপার্ট হব। ঠিক আছে? এইটা কিন্তু আপনাকে স্থির করতে হবে। এবার দেখেন, বাট ইট ক্যান পসিবল ইন এ ডে, বাট ইট ক্যান পসিবল ওভারনাইট। এটা রাতারাতি সম্ভব নয়, এইটা একদিনও সম্ভব নয় যে আপনি একদিনই চিন্তা করলেন আর কালকে আপনি প্র্যাকটিস করে আপনি এক্সপার্ট হয়ে গেলেন। এটা একদিনে সম্ভব নয়। দীর্ঘমেয়াদী আপনাকে একটা স্কিম হাতে নিতে হবে যে আমি এক্সপার্ট হব। এটাই লিখেছি, বাট ইট ক্যান পসিবল ইন এ ডে, ইট ক্যান পসিবল ওভারনাইট। একদিনে কিন্তু এটা সম্ভব নয়, আপনাকে দীর্ঘমেয়াদী হাতে নিতে হবে। তো চলেন, অনেকগুলি কথাই আমি বলে ফেলছি। এগুলো আসলে আপনাদের মোটিভেশন দিলাম এই কারণেই যে ইংরেজি শেখা কিন্তু অনেক সহজ। কিন্তু এইটা আপনি দেখবেন অনেক ভিডিও আপনারা দেখেন হয়তো, কিন্তু যখন দেখেন তখনই ভালো লাগে, তখন আপনার মনে হয় যে খুব ভালো, মানে আমি জেনে গেছি এরকম কিছু, কিন্তু আপনি প্র্যাকটিস করেন না। এই সারা জীবন দেখতেই পারবেন কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনার মুখের আর ভাঙতে হবে। আর আমরা কিন্তু যখন শিখাই, আমি বলি আমার ক্লাসে যে আপনি ভালো ইংরেজি জানতে হলে আপনাকে বলতে হবে, অনর্গল কথা বলতে হবে, যা পারেন তাই বলেন, যা পারেন তাই বলেন উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর রিলেটিভস। আর যদি রিলেটিভ না থাকে, কোনো ফ্রেন্ডস না থাকে যারা ইংরেজি বলতে পারে, তাহলে নিজে নিজে বলুন। ঠিক আছে? মুখের আর ভাঙতে হবে, অর্থাৎ মুখের স্পিড, ফ্লুয়েন্সি, এটাকে আপনি আনতেই হবে। ইংরেজি শেখার মূল শর্তই হচ্ছে ফ্লুয়েন্সি করা, অর্থাৎ আপনার নিজে নিজে বলবেন। না পারেন গাছের সাথে বলেন, না চাইলে একা একা কথা বলেন, বাট কেয়ারফুল। এদিক সেদিক তাকায় দেখবেন যে আপনার আশেপাশে কেউ নাই। যদি আপনি একা একা কথা বলেন, অন্য কেউ দেখে বলবো পাগল হয়ে গেছে, সেটা যেন না হয়। হ্যাঁ, ওকে, চেষ্টা করতে হবে। মূল কথা হলো চেষ্টা করতে হবে। ওই যে বললাম, সেট ইউর ওন গোল,
লক্ষ্য স্থির করতে হবে। ওকে, এবার আমরা ক্লাস শুরু করব। তার আগে বলে দিই প্রিয় ভিউয়ার্স, যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন আশা করি। তো আমার এই ক্লাসটা আজকে দীর্ঘক্ষণের ক্লাস, অবশ্যই ভালো মনোযোগ সহকারে দেখবেন, বারবার টেনে টেনে দেখবেন, পিছিয়ে যাবেন সামনে যাবেন এবং প্র্যাকটিস করবেন, লিখবেন এবং প্র্যাকটিস করবেন। প্লিজ প্র্যাকটিস করবেন, প্লিজ প্র্যাকটিস করুন। অফকোর্স ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি বারবার বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আপনার প্র্যাকটিস করতেই হবে। ওকে, লেটস স্টার্ট। ওকে, দেখেন কি লিখেছি, কি সুন্দর, কি সুন্দর, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কি সুন্দর, হাউ বিউটিফুল। এটা আপনি হাউ নাইস বলতে পারেন, হাউ বিউটিফুল বলতে পারেন, হাউ নাইস বলতে পারেন, হাউ নাইস, হাউ বিউটিফুল, কি মজা, হাউ ফানি, কি মজা, হাউ ফানি, কতগুলো, কতগুলো, হাউ মেনি। এখানে হাউ মেনি বলা হয়েছে সংখ্যা, যেটা গণনা করা যায়, যদি গণনা করা যায় তাহলে বলবেন মেনি, হাউ মেনি, কতগুলো, যেটা গণনা করা যায় সেটা হবে হাউ মেনি। এখানে বলছে শুধু কত, আমরা কত বলে কি বলি, বাজারে গিয়ে আমরা বলি না দাম কত, কত, হ্যাঁ বাজারে গিয়ে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করি না, কত, বা এটার দাম কত, কত, দাম কত, কত বা দাম কত একই, হাউ মাছ, হাউ মাছ, কত, হাউ মাছ। এটা এটা করো, আমরা কাউকে বলি না যে এটা করো, আমার ছোটো ভাইকে বা বড় কেউকে বন্ধুকে বলি এটা করো, ডু ইট, ডু ইট, এটা করো, ওইটা করো, এটা করো, ডু ইট, ওইটা করো, দ্যাট, ডু দ্যাট, ওইটা করো, ডু দ্যাট, ওইটা করো, ডু দ্যাট, কেঁদো না, কেঁদো না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, এইটাকে ডোন্ট বলতে হবে, ডন্ট, অনেকে উচ্চারণটা ডন্ট করে, এটা কিন্তু ডন্ট না, উচ্চারণ সুন্দর করে মুখ ভরে বলতে হবে, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, হেসো না, হেসো না, ডোন্ট লাফ, ডোন্ট লাফ, কিছু মনে করো না, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। এগুলো কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে বিভিন্ন সময় কিন্তু এগুলো বলবেন, প্র্যাকটিস করবেন, আপনি শেখার উদ্দেশ্যে কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। নড়বে না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ, চিৎকার করো না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করো না, চিন্তা করো না, ডোন্ট ওরি, এখানে ডোন্ট থিঙ্কও বলতে পারেন, চিন্তা করো না, ডোন্ট ওরি, অথবা ডোন্ট থিঙ্ক, ডোন্ট ওরি। এটা খাও, ইট ইট, অথবা ইট দিস, ইট ইট, অথবা ইট দিস। মাফ করবেন, মাফ করবেন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, অথবা পার্ডন মি, এক্সকিউজ মি, অথবা পার্ডন মি, মাফ করবেন। আমাকে খাওয়াও, ফিড মি, আমাকে খাওয়াও, ফিড মি, ফিড মি। বন্ধুরা বন্ধু বলে, এক বন্ধু বলে না যে আমাকে কিছু খাওয়াও, আমার কিছু খাওয়া, আমরা তো মানে বলি এক বন্ধু বলে এই কিছু খাওয়া, ফিড মি সামথিং, কিছু একটা খাওয়া আমাকে, এরকম বলবেন, ফিড মি। আমাকে অনুসরণ করো, এখানে ফলো মি, আমাকে অনুসরণ করো, ফলো মি, ফলো মি। এটি কার জন্য, এটি কার জন্য, ফর হোম ইট, আর ফর হোম দিস, এখানে ইটও বলা যাবে, দিসও বলা যাবে, ফর হোম ইট, ফর হোম দিস, হোম। বেরিয়ে যাও, আমরা কিন্তু এটা খুব ভালো জানি, অনেকেই জানি, বেরিয়ে যাও, গেট আউট, বেরিয়ে যাও, গেট আউট, বের হয়ে আসো, এখানে বলেছে বের হয়ে আসো, তাহলে কিন্তু হবে কাম, কাম আউট, হ্যাঁ বের হয়ে আসো, কাম আউট, বের হয়ে আসো, কাম আউট। প্রস্তুত হও, গেট রেডি, অথবা বি রেডি, প্রস্তুত হও, গেট রেডি, অথবা বি রেডি। তাড়াতাড়ি ওঠো, এই যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, উঠা বলছো, উঠো প্রতি ওঠো, ঘুম থেকে ওঠো, হ্যাঁ গেট আপ আর্লি, গেট আপ আর্লি, গেট আপ তো ওঠা। আমাকে একটা বই দাও, আমাকে একটা বই দাও, গিভ মি এ বুক, গিভ মি আ বুক, গিভ মি আ বুক।
এখানে এর উচ্চারণটা আ করলে ভালো হয়। গিভ মি আ বুক। এগিয়ে যাও, এগিয়ে যাও। গো অ্যাহেড, গো অ্যাহেড, গো অ্যাহেড। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স, গো অ্যাট ওয়ান্স। চলে যাও, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। চলে যাও। ভিতরে যাও, গো ইন, ভিতরে যাও, গো ইন। এখানে ভিতরে যাও, যদি বাইরে যাও গো আউট। ভিতরে যাও, গো ইন, বাইরে যাও, গো আউট। একটু মনে রাখতে হবে, একটার সাথে একটা মিলাই বলতে, যে বাইরে যাওয়া অলরেডি চলে আসছে, বাইরে যাও, গো আউট, গো আউট। এটা তৈরি করো, তৈরি করো, তৈরি বার্ব। তার কি মেক ইট, মেক ইট ইম্পারেটিভ সেন্টেন্স। তৈরি করো, মেক ইট ভার্ব আগে, মেক ইট, এটা তৈরি করো। এটা ভাঙো, এই যে ভাঙা, ব্রেক। ভাঙা হচ্ছে ব্রেক, কি ভাঙো, এটা ভাঙো, ব্রেক ইট, ব্রেক ইট ইম্পারেটিভ সেন্টেন্স। ব্রেক ইট, এটা ভাঙো। কখনই না, শুধু না হলে নো, কখনই না, নেভার। মনে থাকবে না, শুধু না যদি হয় নো বা নট, আর কখনই না নেভার, নেভার। কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড বা নেভার মাইন্ড, এটা আমরা বেশি বলবো। কিছু মনে করো না, নেভার মাইন্ড অথবা ডোন্ট মাইন্ড। এটি খোলো, খোলো, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স। এটি খোলো, খোলো, ওপেন, ওপেন দিস অথবা ওপেন ইট, ওপেন ইট অথবা ওপেন দিস। ধাক্কা দাও, এই ধাক্কা দাও, তাহলে পুশ, পুশ ইট। ধাক্কা দাও ইংরেজি পুশ, পুশ ইট, পুশ ইট, পুশ ইট। আমি ভালো আছি, এখানে এই সেন্টেন্সটা অনেক ইম্পর্টেন্ট। আমি ভালো আছি, আম ওকে অথবা আম ফাইন অথবা আম ওয়েল। আম ওকে, আম ওয়েল, আম ফাইন। আম ওকে, আম ওয়েল, আম ফাইন। এখানে উচ্চারণটা আম বললে ভালো হবে, আম, আই এম, আম। এখানে আই এম সংক্ষিপ্ত হলো আম। আম ওকে, আম ওয়েল, আম ফাইন। তুমি আজ কেমন আছো, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে। এখানে হাউ আ, এই আর উচ্চারণটা আর না বলে বলতাম আ, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে। একটু কথা যখন বলবেন প্লিজ কথাটা যেন একটু ফ্লুয়েন্সি হয় এবং কথাটা যেন কোনো জড়তা না থাকে এবং একটু স্পিড হয়। হাউ আর ইউ টুডে, এই লাইনটা প্রয়োজন বলতে আপনি 5 বার বলবেন, সমস্যা। এবার বলবেন হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে। এবং এটা বাস্তবে অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে কাজে লাগাবেন, হাউ আর ইউ টুডে এরকম বলবেন। একটি সুযোগ নাও, একটি সুযোগ নাও, টেক এ চান্স। এইটাও ইম্পারেটিভ, সুযোগ নাও, টেক এ চান্স, এই যে বাদ দিয়ে শুরু, টেক এ চান্স। আমার কাছে দাঁড়াও, এই যে দাঁড়াও, এরকম স্ট্যান্ড বাই মি, স্ট্যান্ড বাই মি অথবা স্ট্যান্ড বিসাইড মি। আমার পাশে দাঁড়াও, আমার কাছে দাঁড়াও, স্ট্যান্ড বাই মি। আর আমার পাশে দাঁড়াও, স্ট্যান্ড বিসাইড মি। এটা মনে রাখতে হবে, এখানে বাই মি কাছে দাঁড়ানো, আর বিসাইড মি পাশে দাঁড়ানো। কাছে দাঁড়ানো, পাশে দাঁড়ানো এক না কিন্তু, কাছে, কাছাকাছি আর পাশাপাশি। স্ট্যান্ড বাই মি অথবা স্ট্যান্ড বিসাইড মি। আমার দিকে তাকাও, এখানে এই সেন্টেন্সটা দিয়ে অনেক কথা বলা যাবে প্রিয় ভিউয়ার্স। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক অ্যাট দ্য গার্ল, লুক অ্যাট দ্য বার্ড। ঠিক আছে, এরকম লুক অ্যাট দ্য গার্ল, লুক অ্যাট দ্য বার্ড, লুক অ্যাট মি, হ্যাঁ, লুক অ্যাট দ্য টেবিল, লুক অ্যাট দ্য কম্পিউটার। এরকমভাবে এটা অনেকভাবে বলা যাবে। ইম্পারেটিভ সেন্টেন্স, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক অ্যাট মি, লুক অ্যাট মি। যেই মুহূর্তে, সেই সময়, এই যে দুইটা কথাই কিন্তু একটা ওয়ার্ড। যেই মুহূর্তে বা সেই সময়, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম। এখানে এই বা এই ওই শব্দ দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। যেই মুহূর্তে আমি খাচ্ছিলাম, সেই মুহূর্তে আমি যাচ্ছিলাম, সেই মুহূর্তে আমি হাঁটছিলাম, যেই মুহূর্তে সে কথা বলছিল। এরকমভাবে কিন্তু এই যে কথাগুলো আগে কিন্তু এই কথা আমরা ব্যবহার করব, যেই মুহূর্তে বা সেই সময়। যেমন সেই সময় সে কাজ করছিল, যে সেই সময়, সেই সময় সে কাজ করলো, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম। তাহলে হি ওয়াজ ওয়ার্কিং, অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ওয়ার্কিং। উচ্চারণ সঠিক করতে হবে, অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ওয়ার্কিং। আমি বলবো প্রিয় ভিউয়ার্স,
কথার মধ্যে ফ্লুয়েন্সি থাকবে, কথার মধ্যে রিদম থাকবে, কথার মধ্যে স্পিডনেস থাকবে, স্লো কিন্তু চলবে না, থেমে থেমে বলা যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তবে প্র্যাকটিস করতে হবে। তাকে ধন্যবাদ দাও, তাকে ধন্যবাদ দাও, থ্যাংক হিম, অথবা আমাদের ধন্যবাদ দাও, থ্যাংক আস, ঠিক আছে? আমাকে ধন্যবাদ দাও, থ্যাংক মি, আমাকে ধন্যবাদ দাও, ওরকম বল না, আমাকে ধন্যবাদ দাও, থ্যাংক মি। তাকে ধন্যবাদ, থ্যাংক হিম। তাদের ধন্যবাদ, থ্যাংক দ্যাম। এরকমভাবে খেয়াল রাখতে হবে একটু। ওকে, আমার ধন্যবাদ গ্রহণ করো, অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার ধন্যবাদ গ্রহণ করো, অ্যাকসেপ্ট মাই থ্যাঙ্কস। অ্যাকসেপ্ট তো গ্রহণ করা, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্ট মাই থ্যাঙ্কস, আমার ধন্যবাদ গ্রহণ করো। যা হোক, এই যে ফর এভার, যাই হোক, অনেক ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই ছোটো ছোটো কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে। যা হোক, হাউ এভার, যা হোক, হাউ এভার শব্দ অর্থ হচ্ছে যা হোক, হাউ এভার। এই যে যা হোক, সেই সময় সে হাসতেছিল, তাহলে দেখবো হাউ এভার অ্যাট আ টাইম হি ওয়াজ লাফিং। এই যেখানে দুইটা আমি বাক্য ব্যবহার করেছি, এখানে দেখো, যা হোক অথবা সেই সময়, দেখেন একটু খেয়াল করেন, যা হোক অথবা হাউ এভার, সেই সময় অ্যাট দ্যাট টাইম। তো এখানে দুইটা সব আমি কিন্তু দুইটা বাক্য ব্যবহার করেছি, যা হোক, হাউ এভার, কমা, অ্যাট দ্যাট টাইম, সেই সময় হি ওয়াজ লাফিং, সে হাসতেছিল। যা হোক, সেই সময় সে হাসতেছিল, এরকম হতে পারে সেই সময় সে কাজ করতেছিল, সেই সময় সে রাস্তা পার হচ্ছিল, হ্যাঁ, এরকমভাবে আমরা এইগুলা যে মনে রাখি, তাহলে এই পরের যে বাক্যটা, এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো মনে রাখতে হবে, যা হোক, আমরা কথা কিন্তু অনেক সময় বলি যাই হোক, কেউ বলি না যাই হোক, অনেকে এটা একটা মুদ্রা দোষও থাকে, অনেকে বলে হলো যাই হোক। তো সেইটা ইংরেজিটা হলো হাউ এভার, অ্যাট দ্যাট টাইম হলো সেই সময় সে হাসতেছিল, হি ওয়াজ লাফিং। ওকে, এটি শেষ করো, এখানে শেষ করো, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটি শেষ করো। তাহলে কি আমরা কমপ্লিট অথবা ফিনিশ ইট, অথবা ফিনিশ ইট আর ফিনিশ দিস। আমাকে ক্ষমা করো, পার্ডন মি অর এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন, পার্ডন মি অর এক্সকিউজ মি। এটা কিন্তু এতই ইম্পর্টেন্ট। আমি এই এক্সকিউজ সম্বন্ধে একটা ভিডিও কিন্তু প্রিয় ভিউয়ার্স আমি দিয়েছিলাম, আমার আরেকটা ভিডিও আছে এক্সকিউজ মি। এটা এত ইম্পর্টেন্ট একটা মানে ওয়ার্ড, আপনি মানে কল্পনাই করতে পারবেন না যে বিদেশে গেলে আমি দেখেছি ওখানে যে কথায় কিন্তু এক্সকিউজ মিটা প্রয়োজন হয়, যে আপনি কারোর সাথে কথা বলতে চান, তার অনুমতি নিতে হবে, এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু সে সামথিং, এরকম, এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি ইউর নাম্বার প্লিজ, এরকম, এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু গো আউট, এক্সকিউজ মি, কুড ইউ ফাইন্ড মি দ্য জব, এরকমভাবে এই এক্সকিউজ মিটা, যেমন কেউ দাঁড়িয়ে আছে আপনার সামনে, আপনি যেতে পারতেছেন না, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি অবশ্যই এক্সকিউজ মি বলবেন, এক্সকিউজ মি। সেখানে আপনি যদি বলেন সাইড প্লিজ, এরকম কিন্তু বললে ভুল হবে, শুধু এক্সকিউজ মি, দ্যাটস এনাফ, আমাকে ক্ষমা করবেন, পার্ডন মি আর এক্সকিউজ মি। অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু, এক্সকিউজ মি, প্র্যাকটিস করবেন, বন্ধুদের সাথে প্র্যাকটিস করবেন, এক্সকিউজ মি। দ্রুত কাজ করো, এখানে দ্রুত হলো ফাস্ট, তাহলে কাজ করা ইংরেজি কি, ওয়ার্ক ফাস্টার। প্রিয় ভিউয়ার্স, লাস্টে যে শব্দটা দেখেন, এখানে ওয়ার্ডটা আছে আর, ফার্স্ট, FASTER, এই আরটা উচ্চারণ না করলে বলো ফাস্টার, এই আরটা হবে উজ্জ্ব থাকবে একটু, ওয়ার্ক ফাস্টার। দ্রুত হাঁটো, নইলে বাস পাবে না, দ্রুত হাঁটো, ওয়ার্ক ফাস্টার, এই যে দ্রুত হাঁটো, ওয়ার্ক ফাস্টার, নইলে নচেত, এটা বলো আদারওয়াইজ, ওয়ার্ক ফাস্টার, আদারওয়াইজ ইউ মিস দ্য ট্রেন। এখানে এই বাক্যটা দিয়ে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা খাতা কলম নিয়ে এইটাকে সামনে রেখে এরকম আরও অনেক বাক্য আপনি তৈরি করবেন, বাস্তবে যেগুলো আপনাদের কাজে লাগে। হ্যাঁ, যেমন ওয়ার্ক ফাস্টার, আপনি বলেন ডু ফাস্টার বলতে পারেন, সি ফাস্টার বলতে পারবেন। এখানে যে কোনোটা ভার্ব নেবেন, যে কোনোটা ভার্ব, এই যে ওয়ার্ক তো ভার্ব, এখানে স্লিপ ফাস্টার, তাড়াতাড়ি ঘুমাও, হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমাও, ওয়ার্ক স্লিপ ফাস্টার, তাড়াতাড়ি ঘুমাও, নইলে তুমি রাতে করতে পারবে না, তাড়াতাড়ি ঘুমাও, নাহলে তুমি রাতে পড়তে পারবে না। হ্যাঁ, এরকমভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তাহলে একটা সেন্টেন্স সামনে রেখে অন্যান্য সেন্টেন্স আপনি প্র্যাকটিস করবেন এবং আপনার নিজে তৈরি করবেন।
একটা সেন্টেন্স আমি দিলাম, আরও আপনি 10টা বাক্য আপনি নিজে তৈরি করবেন এই ভিত্তিতে, তাই কিন্তু আপনার জন্য অনেক সহজ হবে। মনে আছে না কি বলেছিলাম? আমি শিখবই, খুঁজে বের করো। এখন এইটাও ইম্পর্টেন্ট, খুঁজে বের করো। ও হ্যাঁ, ফাইন্ড আউট, খুঁজে বের করো। ফাইন্ড আউট এটা ভার্ব, খুঁজে বের করো, বের করো। আউট, ফাইন্ড আউট, একটা শব্দ বলবে, ফাইন্ড আউট, খুঁজে বের করো। সত্যিটা কি? সত্যিটা কি? হোয়াটস দ্য ট্রুথ? হোয়াটস দ্য ট্রুথ? সত্যিটা কি? হোয়াটস দ্য ট্রুথ? নিয়ম মেনে চলো, নিয়ম মেনে চলো। ওবে দ্য রুলস, নিয়ম মেনে চলো। ওবে দ্য রুলস। আমাকে ছুঁইবে না, এই যে সোয়া ইংরেজি টাচ, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, আমাকে ছুঁইবে না, ডোন্ট টাচ মি, এটা বহুতভাবে ব্যবহার করবেন। আমাকে প্রত্যেক দিন কাজ করতে হয়, এই যে দেখেন একটা লাইন অনেক গুরুত্বপূর্ণ, আমাকে প্রত্যেক দিন কাজ করতে হয়। আই হ্যাভ টু ওয়ার্ক এভরি ডে, আই হ্যাভ টু ওয়ার্ক ডেইলি। এই যে হ্যাভ টু, এই হ্যাভ টু হয় কি, এরকম কাজ করতে হয়, যেতে হয়, ঘুমাতে হয়, আমাকে প্রত্যেক দিন ঘুমাতে হয়। কী বলবেন? আই হ্যাভ টু স্লিপ ডেইলি। এটা বলবেন আই হ্যাভ টু স্লিপ ইন টাইম, আই হ্যাভ টু ওয়ার্ক ইন টাইম, আই হ্যাভ টু ইট। দেখেন আই হ্যাভ টু ইট প্রপারলি, কতভাবে যে বলা যায় এই হ্যাভ টু দিয়ে। হ্যাভ টু দিয়ে মানে এরকম যেটা হবে, করতে হয়, যেতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, কাজ করতে হয়, বাজার করতে হয়, এরকমভাবে এটা দিয়ে তৈরি করবেন। অনেক অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। আপনি শুধু এই যে যা দিলাম এটার প্র্যাকটিস করবেন এরকম না, আপনি আরও লিখেন, আরও বেশি বেশি লিখেন। অনেক কথা বলছি, থ্যাংকস ফর ওয়াচিং প্রিয় ভিউয়ার্স। আসলে আপনাদের ধন্যবাদ জানাই যে একটা বড় হয়ে গেলো ভিডিওটা, তো দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ধন্যবাদ জানাই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কিন্তু আমি আরেকবার আমি বলি, শেষ করে দিই যে আপনার প্র্যাকটিস করতে হবে। কিন্তু যদি বন্ধুবান্ধব থাকে ভালো, আত্মীয়স্বজন থাকলে ভালো, কথা বলেন তাদের সাথে। কোনো বাজার যাবেন, কোনো বন্ধুবান্ধব যদি থাকে যারা দোকানদারি করে বা এরকম কোনো বিজনেস করে, তাদের সাথে বলেন, প্র্যাকটিস করবেন। যে শিখতে চান, আপনিও শিখতে চান, তার দুজনে প্র্যাকটিস করেন। আর যদি কেউ না থাকে, তাহলে তো প্রথমেই বলেছিলাম, তাহলে নিজে নিজে বলেন, প্র্যাকটিস করেন, একা একা প্র্যাকটিস করেন, ঠিক আছে? তো প্লিজ সাবস্ক্রাইব যদি ভালো লাগে থাকে। ইনশাল্লাহ আমরা এরকম সিরিয়াল আকারে আরও সুন্দর সুন্দর ক্লাস আনবো। আপনার একটু সহযোগিতা চাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী যে কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।